আমাদের এই পেশা যাদের ভালো লাগে অর্থাৎ মোবাইল ফোন সার্ভিসিং অথবা টেকনোলজি যাদের ভালো লাগে তারা এই পেশায় আসতে পারেন। আমার সাথে একজন আসছেন 1335তম ব্যাচের মিস্টার আতিক সাহেব। দীর্ঘদিন যাবত উনি সিঙ্গাপুরে ছিলেন। সিঙ্গাপুর থেকে তার কর্মজীবন শেষ করে বাংলাদেশে আসছেন কিছু একটা করার জন্য। সেই সুবাদে আমাদের ভিডিও ওনার ভালো লেগেছে, আমাদের এখানে এসছেন, ডেমো ক্লাসটা করেছেন, ভালো লাগার পরে উনি আমাদের এখানে প্রায় 2 মাস ধরে এখানে ক্লাসে আছেন। আমরা একটু ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আতিক সাহেব, আপনি তো আসছেন একটা বয়সে আসছেন, এই বয়সে কেন আপনি এই পেশাটাকে পছন্দ করলেন? আসলে আমি তো অনেকদিন দেশের বাইরে ছিলাম, দেশে আসলাম, মনে করলাম কিছু একটা করা দরকার। তো আমি গ্রামে অঞ্চলে থাকি, সেখানে ব্যবসা বাণিজ্য ম্যাক্সিমামই বাকি। তারপরেও অনেক রকম ব্যবসা আছে যেগুলো এখন বয়সের সাথে খাপ খাওয়ানো পরবর্তীতে সমস্যা, যার জন্য মনে করলাম যে এটা আমার জন্য ভালো হবে। দেখা গেল দোকানে বসে থেকে কাজগুলা করতে পারলাম, সাথে ফ্যামিলি সাথে থাকতে পারলাম, এই উদ্দেশ্যে আসা। আমি আসার আগে অনেকগুলা ট্রেনিং সেন্টারে ভিডিও দেখছি এবং অনেকগুলা ট্রেনিং সেন্টার সম্পর্কে খোঁজও নিয়েছি আমার আত্মীয় স্বজনকে নিয়ে। তারপরে পরবর্তীতে আমার এইখান থেকে এই ভিডিওটা দেখে ভালো লাগছে এবং আমি এখানে আসছি। আল্লাহর রহমতে তাদের কথা, কাজ এবং সবকিছুতে 100। অনেক ধন্যবাদ আতিক সাহেব, আপনি যেখানে থাকবেন ভালো থাকবেন। আমরা পোস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট 2002 সালে আমরা প্রতিষ্ঠা করে থাকি। দীর্ঘ 24 বছর থেকে এই মোবাইল ফোন রিপেয়ারিং নিয়ে কাজ করছি। প্রথমে আমরা বেসিক ফোন নিয়ে শুরু করেছিলাম, কালের বিবর্তনে সেটি স্মার্টফোনে চলে আসছে। এই মোবাইল ফোন রিপেয়ারের মধ্যে আমাদের এখন 2টি সাবজেক্ট রয়েছে, একটি হার্ডওয়্যার, একটি সফটওয়্যার। যে হার্ডওয়্যার যে কোর্সটি সেটা আসলে 2 মাসের একটি কোর্স। সফটওয়্যার যে কোর্সটি আছে সেই কোর্সটি আসলে আমাদের 1.5 মাসের কোর্স, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আছে। 2টি কোর্সের মধ্যে আমরা যেটি ইনক্লুড করেছি সেটা হচ্ছে বেসিক ফোন, অ্যান্ড্রয়েড, অ্যাপল সবকিছু মিলিয়ে আমাদের আসলে একটি কোর্স হয়ে থাকে। আচ্ছা স্যার, কোর্সগুলোর মেয়াদকাল কতদিন? আমি যেটা বলেছিলাম, 2টা কোর্স যদি আমরা শেষ করতে চাই সেক্ষেত্রে আমাদের 3.5 মাস লাগে, মানে হার্ডওয়্যারের জন্য 2 মাস সময় লাগে, সফটওয়্যারের জন্য আসলে 1.5 মাস সময় লাগে। আচ্ছা, আর অনেকে কোয়েশ্চেন করবে যে শর্ট কোনো কোর্স আছে? শর্ট কোর্স যদি করতে চাই কেউ, সেটা 1 মাসে একটা কোর্স করতে পারে, যেখানে একটা বেসিক বিষয়গুলো থাকে, যেমন ডিসপ্লে, ব্যাটারি, ব্যাকসেল, চার্জিং, এই সাবজেক্টগুলো নিয়ে আমাদের একটা কোর্স আছে যেটা 1 মাসে করা যেতে পারে। আচ্ছা স্যার, কোর্স তো আমি করলাম, এখন প্রশ্ন হচ্ছে আমি সুবিধা কি কি পাবো? দ্যাটস গুড। যে বিষয়টা হয়ে থাকে আসলে, আমরা যখন কোর্সটা শুরু করে থাকি আমরা তো চেষ্টা করছি আসলে সবাই যেন এখান থেকে যারা আসে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যেন শেষ করে কমপ্লিট করে যেন সে তার ফিল্ডে যেতে পারে। তার জন্য আমরা চেষ্টা করি সবাই যেন 100% বিষয়টা শিখতে পারে। কখনো যদি কেউ কোনো কারণে সঠিক সময়ে যদি শিখতে না পারে বা কমপ্লিট করতে না পারে, তাদেরকে আমরা সময়টা এক্সটেন্ড করি, সেটাকে 4 মাস হতে পারে, 6 মাস হতে পারে, ইভেন কি 1 বছর পর্যন্ত আমরা তাদেরকে সময় দিয়ে থাকি। আচ্ছা, অনেক চমৎকার। যখন আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যায়, কোর্সটা কমপ্লিট হওয়ার পরে তাদেরকে আমরা 1 মাসে ইন্টার্নি করার সুযোগ দিই আমাদের সেই সার্ভিস সেন্টারে। যেখানে 1 মাস সার্ভিস সেন্টারে তারা শেষ করার পরে তারা বুঝতে পারে ফিল্ডে গেলে তাকে কিভাবে কাজ করতে হয়, কাস্টমার কিভাবে ডিলিং করতে হয়, অ্যাক্সেসরিজগুলো কোথা থেকে আনতে হয়, কিভাবে ইনস্টল করে কমপ্লিট একটা কাস্টমার ডেলিভারি দেওয়া যায়, ওই বিষয়টা আমরা ইন্টারনেট থেকে একদম রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সটা আমরা তারা ফিল্ডে নিয়ে যাই আমাদের। আচ্ছা, এখন হচ্ছে এই কোর্সগুলো কাদের জন্য বা কারা করতে পারবে? এই বিষয়ে সবচেয়ে জরুরি হচ্ছে এই মোবাইল ফোন সার্ভিসে যারা আসতে চায় বা ইলেকট্রনিক্স বিষয় বা টেকনিক্যাল লাইনে যারা আসতে চায়, শুধু তাদের জন্য আমি এই কোর্সটা বলে থাকি। সেটা যে কোনো পেশার, যে কোনো বয়সের, যে কোনো শিক্ষারই হতে পারে, সবাই আসতে পারে, কিন্তু সবচেয়ে জরুরি হচ্ছে তার ইচ্ছাটা, মেধাটা যদি এখানে থাকে তাহলে তারা এই পেশায় আসতে পারে। মানে ইচ্ছা থাকলে বয়স কোনো ফ্যাক্ট না, প্রফেশন কোনো ফ্যাক্ট না, প্রফেশন না, যে কোনো বয়সে যে কোনো প্রফেশন থেকে আসতে পারে। স্যার, অনেকে তো ঢাকার বাইরে থেকে কোর্স করতে চায়, তো তাদের জন্য আপনাদের কোনো আবাসিক ব্যবস্থা আছে কিনা বা থাকার ব্যবস্থা আছে? আমরা যেখানে আছি, আমাদের ইনস্টিটিউট যেখানে, সেটা হচ্ছে ঢাকা হাতিরপুল নাহার প্লাজা। আমাদের বাম পাশে হচ্ছে ইস্টার্ন প্লাজা। ইস্টার্ন প্লাজার পিছনে আমাদের একটা ম্যাচ আছে। যারা ঢাকা বাইরে থেকে আসেন সবাই এই ম্যাচে থেকে আমাদের কোর্সটি করতে পারেন। এখানে যারা দেখতেছেন যে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট থেকে সবাই স্টুডেন্ট যারা এখানে আসছেন, সবাই আমাদের ম্যাচে থেকে অনেকে এখান থেকে কোর্সটা কমপ্লিট করবে। আচ্ছা, কোর্স কমপ্লিট করার পর আমি কোনো স্বীকৃতি বা সার্টিফিকেট পাবো? জি জি জি। এখানে যে বিষয়টা হচ্ছে 24 বছর ধরে আমরা কাজ করছি, আমরা অফিসিয়ালি আমাদের একটা সার্টিফিকেট এখান থেকে প্রোভাইড করে থাকি। গভর্নমেন্ট কিছুদিন আগে একটা সার্টিফিকেট প্রোভাইড করেছে, সেটা হচ্ছে NSDA। আমরা যারা এখানে আসেন 2টি সার্টিফিকেট প্রোভাইড করতে পারি এখন, একটা অফিসিয়াল সার্টিফিকেট আর একটা হচ্ছে গভর্নমেন্ট সার্টিফিকেট। গভর্নমেন্ট সার্টিফিকেটের এখানে আমরা 3টা লেভেল হয়ে থাকে, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। 3টা সার্টিফিকেট এখান থেকে নিয়ে যেতে পারে। আরও সুবিধা হচ্ছে যখন সে এখান থেকে কোর্সটা কমপ্লিট করবে, আফটার ইন্টার্নি শেষ করার পরে আমরা তাদেরকে চাকরিটা প্রোভাইড করে থাকি। অর্থাৎ যারা এখানে আসেন তারা একটু বিষয়ে কনফার্ম করতে পারেন, শেষ করার পরে সে যে কোনো চাকরিতে সে যেতে পারেন সরাসরি। আচ্ছা স্যার, আমার থেকে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে সবাই চায় আয়ের নিশ্চয়তা, এই পেশায় আয়ের নিশ্চয়তা আছে কিনা? একদম স্বাভাবিক। আপনি যদি পড়াশোনা করেন, মাস্টার্স করেন, অনার্স করেন, মাস্টার্স করেন, কিন্তু আপনি বলতে পারবেন না আফটার কমপ্লিট ইউর মাস্টার্স আপনি কোনো একটা জবে যাবেন বা জব পেতে পারেন। কিন্তু আমি বলে থাকি আমার অভিজ্ঞতা থেকে, আমি বলবো আপনি 3 মাসের কোর্সটা কমপ্লিট করলেন, 1 মাস, 2 মাস কিংবা 3 মাস ইন্টার্নি করলেন, এরপরে আমি মনে আপনাকে পিছনে ফিরে তাকানোর দরকার নেই। যতদিন বেঁচে থাকবেন আপনি এই বিষয় থেকে আপনি সারা জীবন ভালো একটা ইনকাম করে বেঁচে থাকতে পারবেন। আচ্ছা, এখন তো দেশের পাশাপাশি প্রবাসও হচ্ছে এই পেশার অনেক ডিমান্ড আছে। আমি বলি বাংলাদেশের প্রেক্ষাপট ছাড়া যদি দেশে বাড়ি চলে যায়, বিশেষ করে ইউরোপ যদি যায় কিংবা মিডল ইস্টের বিষয়ে অনেকগুলো কান্ট্রি আছে যেখানে যদি এই পেশাতে যেতে চাই, সেখানে
বাংলাদেশ থেকে বেটার অবস্থায় সেখানে আমি লাইফ লিড করতে পারবো। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা একটু ক্লিয়ারলি যদি বলেন। আমাদের যেখানে আমাদের প্রতিষ্ঠান সেটা হচ্ছে ঢাকা হাতিরপুল নাহার প্লাজা। আমরা আছি 5th ফ্লোর, মানে 6ষ্ঠ তলায় আছি। আমরা তো দীর্ঘদিন যাবতে মোবাইল ফোন নিয়েই কাজ করছি, কিন্তু কালক্রমে এটা ডিমান্ডের কারণে, টেকনিক্যাল ডিমান্ডের কারণে আমরা মোবাইল ফোনের সাথে সাথে পাশাপাশি আমরা ল্যাপটপ এবং সিসি ক্যামেরা আরো 2টা কোর্স প্রোভাইড করছি। আচ্ছা, বর্তমানে কিন্তু হচ্ছে ল্যাপটপ তো সবাই ইউজ করে, use করছে। আর ইলেকট্রনিক্স প্রোডাক্ট নষ্ট হলেই কিন্তু একজন টেকনিশিয়ানের দরকার। অবশ্যই। তো আপনারা চাইলে কিন্তু ল্যাপটপ কোর্সেও সংযুক্ত হতে পারেন, কিংবা সিসিটিভি ইনস্টলেশন কোর্সেও সংযুক্ত হয়ে যায়। কেউ যদি অ্যাডমিশন নিতে চায় কিভাবে নিতে পারে? এখানে খুব সহজে সরাসরি যারা ঢাকার মধ্যে আছেন বা কাছাকাছি আছেন তারা আমাদের এখানে এসে সরাসরি অফিসে এসে ভর্তি হতে পারেন। যারা আসতে পারেন না তারা অনলাইন থেকে অ্যাডমিশনটা নিয়ে ক্লাসের দিন শুধুমাত্র ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন। আচ্ছা, চমৎকার। স্যারকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরপরও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট করতে পারেন, বা স্যারদের কিন্তু হটলাইন নাম্বারটি স্ক্রিনে দেওয়া রয়েছে। যে কোনো সময় আপনার যে কোনো কোয়ারি স্যারের সাথে হচ্ছে কথা বলে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারেন। আর স্যার কিন্তু দীর্ঘদিন যাবত হচ্ছে এই টেকনিক্যাল ইনস্টিটিউটটা চালাচ্ছে, আর এখানে কিন্তু অনেক স্টুডেন্ট পরীক্ষিতভাবে, বা স্যারদের গুগল রিভিউ দেখলাম একদম 5 আউট অফ 5, মানে অনেকেই কিন্তু হচ্ছে ভালো রিভিউ দিয়েছে। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, অবশ্যই ভর্তি হওয়ার আগে একটু যাচাই বাছাই করে একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হলে আপনার ক্যারিয়ারটাও ভালো হবে। অবশ্যই। তো অনেক ধন্যবাদ স্যারকে। দেখা হবে হচ্ছে আবার যদি আসি ইনশাল্লাহ, আবার কোন স্টুডেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ, আশা করি দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।